হাই, তো দেখতেই পাচ্ছ ফার্স্ট ভিডিওটা দেখে কি কত মজা হয়েছে আর কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো যেরকম আমি বলেছিলাম স্নানযাত্রার দিনকে আমি রথের দিনকে একটা ভিডিও নিয়ে আসবো, তো আজকেই সেই দিন। তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছিলাম দানেশ এগলেন। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা। তো দানেশ এগলেন পৌঁছে দেখলাম এখানে অনেক কিছুর আয়োজন করা হয়েছে। রথে রথে মোটামুটি সবাই চলে এসেছিলো, আমি একাই লেট ছিলাম অ্যাজ ইউজুয়াল। তো সবাই দেখো এখানে চলে এসেছিলো, আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আর অনেক লোক হয়েছিল। আমি আশা করি তোমরা এইটুখানি দেখেই বুঝতে পেরে গেছো যে কত লোক হয়েছিল। তো এখানে শুধুমাত্র রথ টানাই নয়, এখানে রথের সামনে নৃত্য পরিবেশন করার জন্য কিছু গ্রুপকে ডাকা হয়েছিল। তারপর কিছু ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল, বাজনার আয়োজন করা হয়েছিল, কুড়কুড়ের যেগুলোকে বলে সেগুলোর আয়োজন করা হয়েছিল। তো সব মিলিয়ে একটা সুন্দর শোভাযাত্রার মতো আয়োজন করা হয়েছিল, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখছো তাদের কাছেই আমার রিকোয়েস্ট যে আমাদের এইখানে আন্দুল রোডে আমার বাবা জেঠুরা যে এই রথটা বের করে, যেটা আমি তোমাদেরকে স্নানযাত্রার দিনকে ভিডিওটায় বলেছিলাম, তো ওখানে অনেক লোক হয় আর অনেক সুন্দর হয়। তোমরা আসতে পারো, তোমরা এখানে অবশ্যই প্রত্যেক বছর এটা হয়, অবশ্যই তোমরা আমাদের এই রথযাত্রাটাতে যোগ দিতে পারো। তো এ দেখো এই একটা ব্লগার, তো যাই হোক আমরা দুজনেই ব্লগার। তো যাই হোক এখানে দেখো কি সুন্দর সুন্দর সেজে গুজে সব দাঁড়িয়েছিল নাচের জন্য। তাছাড়া এখানে ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল, সব মিলিয়ে একটা খুব সুন্দর শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। তোমরা পুরোটা দেখো, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমরাও বুঝতে পারবে কি কি হয়েছিল। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এই দেখো এরা সবাই কি সুন্দরভাবে নাচছে, শুধু এরা না আরও গ্রুপ ছিল, যেটা দেখলে তোমরা, বাচ্চাগুলো নাচছিল কি মিষ্টিভাবে। তাছাড়া এরা ছিল, তাছাড়া এই যে রথ বেরিয়ে পড়েছে আমাদের রথ মোটামুটি অনেকটাই ঘোরানো হয় আন্দুল রোডে। আর তোমরা দেখো কত লোক হয়েছে, তার মানেই বুঝতে পারছো যে প্রত্যেকজন এসছিল। আর প্রত্যেক বছরই এরকম এতই লোক হয় আর অনেক বড় করে হয় আমাদের রথটা। তো এটা সবে শুরু হয়েছে আমাদের রথটা টানা। তো এই যে সব মানে আনন্দে পাগল হয়ে গেছে সবাই। আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। তারপরে শুরু হলো বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টিটাই ব্লান্ডার করেছিল, কিন্তু বৃষ্টি হোক যাই হোক কেউ আমাদেরকে নাচতে আটকাতে পারবে না। এ দেখো এখানে আস্তে আস্তে শুরু হচ্ছে নাচানাচি, আস্তে আস্তে শুরু হচ্ছে, আস্তে 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 শুরু হচ্ছে। কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে যে কতটা মানে কতটা এনার্জি দিয়ে নাচ হয় আর কি। এই যে শুরু হলো আস্তে আস্তে। এইখানটা রাস্তাটা একটু চওড়া ছিল বলে এখানে কেউ কিছু করছে না, যখনই আমরা বেরোবো বি গার্ডেনে দিয়ে তখন সবাই খালি দেখবে আমাদেরকে। এখানে দেখো সবাই যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করছিল তাই জন্য রাসনা দিচ্ছিল সবাইকে। তো রাসনাটা খেয়ে মানে অনেক জায়গায় অনেকটা স্টপেজেই রাসনা দেওয়া হচ্ছিল, যাতে লোকে একটু এনার্জি পায়, তাই জন্য। ওই যারা দেখছিলেন উপরে নাচছিল ওটা হচ্ছে আমার দাদুরা। তো এই দেখো এটা আমার পিসি। নাচানাচি শুরু হয়ে গেছে সবার। এই রকমভাবে অনেক মজা হয়। আর আমি আবারও বলছি তোমরা প্লিজ এসো। এই দেখো এটা আরেকটা গ্রুপ যারা নাচ করছিল, দেখো বাচ্চা থেকে বড় সবাই, আর এরাও খুব মজা করে নাচ করে সত্যি কথা বলতে। তারপরে যে ব্যান্ড পার্টি আয়োজন করা হয়েছিল, এই ব্যান্ড পার্টিতে শুরু আমাদের নাচ। এটা হচ্ছে শুরু। বৃষ্টি পড়ছে, ভিজে পুরো চপচপে, তাও আমাদের নাচ থামালে চলবে না। যদিও বা তারপরে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এতদূরই। যদি কিছু ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।